হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে অনেক অনেক স্বাগত। আমি অনেক দিন পর আবার একটা ভিডিও বানাচ্ছি, কারণ আমি তো আগেই বলেছি আমি এমনিও রেগুলার ভিডিও বানাতে পারি না, তবে যতটুকু বানাচ্ছিলাম সেটা বানানো হয়নি এই কারণে যে আমি একটু ইনজিওর্ড হয়ে গেছিলাম। আমি একটু হেলথ প্রবলেমের জন্য ভিডিওগুলো বানাতে পারিনি। তবে যাই হোক, আজকে একটা বিশেষ জিনিস শেয়ার করার জন্য আবার ভিডিও বানাচ্ছি। আমি আগের থেকে অনেকটা বেটার আছি এখন, তো সেই কারণে আজকে যে জিনিসটা শেয়ার করব সেটা একটা খুব মজার জিনিস, আনন্দের জিনিস। হ্যাঁ, আজকে কোনো টপিক নিয়ে না। রিসেন্টলি আমরা হোলি উৎসব পার করেছি, তো সবাই অনেক অনেক মজা করেছো আশা করব। আমিও খুব আনন্দ করেছি, যদিও আমি বাইরে কোথাও যাইনি এবছর, আমি আমার বাড়িতেই ছিলাম। কারণ বাবা তো সদ্য সদ্য সুস্থ হয়ে উঠছেন, তাই বাবাকে নিয়ে আমি কোথাও মুভ করিনি। তো হঠাৎ করে বোনরা প্ল্যান করেছিল ওরা বাইরে ট্যুরে যাবে, তো বলেছিল আমাদেরকেও, কিন্তু আমি আর মুভ করিনি যেহেতু বাবা কেবল রিকভার করছে সেই কারণে। তো নেক্সট যখন ওরা আবার প্ল্যান করবে তখন নয় ওদের সঙ্গে আবার যাওয়া যাবে। তো ওরা অনেক জায়গা ঘুরতে গেছিলো, যেমন দীঘা, তারপর আরও অনেক কটা জায়গায় গেছে। তো সেখান থেকে তারাপীঠ হয়ে ওরা দুদিন হলো ব্যাক করেছে। তো ওখান থেকে ওরা ফোনে বললো সবার জন্যে আমরা অনেক কিছু নিয়েছি, গিফট নিয়েছি। তো আমি বললাম আমার জন্যে কী নিলি? বললো আছে কিছু। তো যাই হোক, আজকে ওরা এসেছিলো বিকেলবেলা, তখন গিফটগুলো সবার দিয়ে গেছে। তো আমার গিফটটা আমি তখন খুলিনি। তো এখন তোমাদেরকে সঙ্গে নিয়ে গিফটগুলো খুলবো, দেখা যাক আমার জন্য কী কী এসছে। চলো তোমাদেরকে দেখাই। আমি না হ্যান্ড ব্যাগ আর ছোটো ছোটো হ্যান্ড পার্স ইউজ করতে খুব ভালোবাসি। তো ওকে আমি কিছুদিন আগে বলছিলাম আমি একটা হ্যান্ড ব্যাগ কিনবো, আমার অনেক দিন থেকে হ্যান্ড ব্যাগ কেনা হচ্ছে না। তো আগের হ্যান্ড ব্যাগটা একটু কেমন কেমন হয়ে গেছে, একটা হ্যান্ড ব্যাগ কিনবো। তো ও আর আমাকে বলেনি, দেখো আমার জন্য কত সুন্দর একটা হ্যান্ড ব্যাগ নিয়ে এসছে। হ্যান্ড ব্যাগটা বেশ সুন্দর, এটা মানে চটের উপরে কাজ করা, লেদারের। এই জিনিসটা পুরো লেদারের। এখানে একটা সুন্দর পকেট রয়েছে, একটা, হ্যাঁ এই যে একটা পকেট, বেশ বড় পকেটটা। আর একটা পকেট, এটা তো বড় পকেট মনে হচ্ছে, চলো দেখে খুলি। এখানে দুটো চেন আছে, খুব সুন্দর। ভিতরটা আবার রেক্সিনও দেওয়া আছে। ওমা, ভিতরে আবার একটা 100 রুপিসের নোটও রয়েছে, খালি ব্যাগ দিতে হয় না। তো আমাকে টাকা দিয়ে ব্যাগটা দিয়েছে। আর সেই সঙ্গে চলো দেখি একটা পুচু পুচু মিনি হ্যান্ড পার্স। দেখতেই পাচ্ছ হ্যান্ড পার্সটা পুরো সুতোর কাজ করা, দুপাশেই দেখো সুতো দিয়ে সুন্দর কাজ করা। ওই আগের যে হ্যান্ড ব্যাগটা দেখালাম, এটাও বললো যে ও যখন দীঘায় বিচে গেছিলো, ওরা দুপুরে এই 2:30-3টা নাগাদ বিচে গেছিলো, তখন বিচের দু সাইডে আর কি অনেক হ্যান্ড ব্যাগের হ্যান্ড পার্সের দোকান বসেছিল। তো এটা বোন কিনেছে, না এটা বোনের হাজব্যান্ড মানে আমার ভগ্নিপতি আমাকে গিফট করেছে। আর এটা হচ্ছে বোনের শাশুড়ি মা। হ্যাঁ, আর বোন অন্য জিনিস গিফট করেছে, সেটাও দেখাচ্ছি। এটা দেখি, চলো খুলি। একদম কুচু কুচু ছোট্ট, দুটো পকেট আছে, না দুটো না তিনটে পকেট আছে, একটা দুটো তিনটে। খুব সুইট, কালারটাও খুব সুইট। এটাও ফুললি এই পাশটা লেদার ইয়ে করা আছে, তো এটা গোল্ডেন ইয়ে করা। তোমরা যারা হ্যান্ড পার্স আমার মতো কিনতে ভালোবাসো আর হ্যান্ড ব্যাগ ইউজ করতে ভালোবাসো, তারা কখনো দীঘায় গেলে ওই টাইমটা যদি পারো একবার বিচে ঘুরতে যাবে, তাহলে আমার মতো অনেক হ্যান্ড ব্যাগ হ্যান্ড পার্স দেখতেই পাবে। আমি তো যেখানেই যাই, আমি শপিং করতে খুব ভালোবাসি। তো শপিংয়ে গেলে আমি মানে সবার জন্য কেনাকাটা করতে তো খুবই ভালোবাসি, নিজের জন্য যেটুকু কিনি ওই হ্যান্ড ব্যাগ হ্যান্ড পার্স এগুলো। কিন্তু মানে জামা কাপড় কিনতে হলে তখন আমার দ্বারা আর সম্ভব হয় না, কারণ আমি নিজের জন্য পছন্দ করতে পারি না। তো আমি ঘরে না জানো তো অনেকটা ডোরেমনের মতো দৌড়ে দৌড়ে কাজ করি। তো ডোরেমন এদিক থেকে ওদিক যেরকম টুই 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 করে দৌড়ে বেড়ায়, আমি ওরকম দৌড়ে দৌড়ে কাজ করি। তো সেইখানে আমার পায়ে একটা ইনজুরি থাকার জন্য আমি শাড়ি পরে খুব একটা কমফোর্টেবলি কাজ করতে পারি না। তো ঘরে আমি 3/4 প্যান্ট, উপরে টি শার্ট বা টপ বা কুর্তি যাই বলো, এগুলো পরে কমফোর্টেবলভাবে কাজ করি। তো সেই জন্য আমার জন্য দুটো দেখো খুব সুন্দর, এই একটা দেখতে পাচ্ছ 3/4 প্যান্ট এনেছে,
কালারটা খুব সুইট, পিঙ্ক আর হোয়াইটের মধ্যে খুবই মিষ্টি কালারটা। এই আর একটা পামকিন আছে, এর মধ্যে পামকিন আছে, টব আছে, দেখতেই পাচ্ছ। এই আর একটা 3/4 প্যান্ট, এটা বোন দিয়েছে। আর সেই সঙ্গে একটা কটকির কাজ করা একদম পিওর কটন কুর্তি। তো আমি যখন জিজ্ঞাসা করলাম তখন কিন্তু বললো না, যখন এনে দিল সবারটা বলেছে, আমারটা বলেনি। আমি বললাম ঠিক আছে, যাই আনবে আনবে, খুব মজার কথা, গিফট মানে খুব আনন্দের, যে যেটাই দেয় খুব মজার। তো আমিও যখন কোথাও যাই, আমাদের কাছাকাছি যত রিলেটিভস আছে, তো সবার জন্যই কিছু না কিছু গিফট আনার চেষ্টা করি, তো এনেও থাকি। এরকম সবাই যখন যায় তখন আমার প্রাপ্তিযোগটা খুব ভালো হয়। তো যাই হোক, এই জিনিসগুলো, এই ছোটো ছোটো আনন্দগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করতে একদম ভুলবে না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওগুলো খুব খুব করে ওয়াচ করবে, আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টটা আমার জন্য অত্যন্ত জরুরি। আর আগামীতে আরও চটজলদি ভিডিও বানানোর চেষ্টা করব, তোমাদেরকে পৌঁছে দেওয়ারও চেষ্টা করব। তো এই ভিডিওটা দেখার পরে কার কেমন লাগলো কমেন্টে জানাবে, লাইক শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।